স্টুডেন্টস মাত্র 3টে প্রশ্ন ভালোভাবেই পড়লে হবে কিন্তু। কোথায়? বাংলা কোনি উপন্যাস থেকে কিন্তু, ঠিক আছে? কোনি উপন্যাস থেকে যে তোমাদের 3টে প্রশ্ন দেয় তার ভিতর 2টো প্রশ্ন তোমাদের করতে হয়, সেটা প্রশ্ন দেখলে বুঝতে পারবে। চলো প্রশ্নের প্যাটার্নটা দেখে নাও। 8 দাগে থাকে, ঠিক আছে? 8 দাগে থাকে 8.1, 8.2, 8.3, হলো 5 দুগুনি 10 নাম্বার। একটা 5 নাম্বারে 2টো থাকে, সেটা তোমরা জানো, টেস্ট পরীক্ষা দিয়েছো, যা হোক। এটা গেল। এবার একটা মজার কথা বলি, যেটা হচ্ছে কোনি উপন্যাসটা তোমাদের যদি মাথায় ঢোকাতে হয়, অবশ্যই অবশ্যই একটা ফিল্ম দেখবে। সেটা হচ্ছে এই ফিল্মটা দেখবে, এই ছবিটা দেখবে, এই সিনেমাটা দেখবে, ঠিক আছে? সৌমিত্র চট্টোপাধ্যায়ের সিনেমা। এটা দেখলে কোনি পুরো একদম মাথায় ঢুকে যাবে। চলো এবার প্রশ্ন শুরু করা যাক, মানে প্রশ্ন আসা যাক, হ্যাঁ? কোন 3টে প্রশ্ন নেবে? আচ্ছা, যারা দুর্বল তারা কিন্তু যে 3টে প্রশ্ন বলছি একদম পুরো ঠোঁটস্থ করে যাবে, কিন্তু ঠোঁটস্থ করে যাবে, ঠিক আছে? না, এক এক করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন কী বলছে? তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে, বক্তা কে? কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে? কোনি বানানটা ভুল আছে, দেখে নিও। তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, চলো। কম্পিটিশনে পড়লে মেয়েটা আমার পা ধোয়া জল খাবে, উক্তিটি কার এবং কোন প্রসঙ্গে এটি বলা হয়েছে? 3 নম্বর প্রশ্নে চলো, তাড়াতাড়ি চলো। ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল তার নিজের ভাষায় লেখো। 4 নম্বর প্রশ্ন লেখো। খাওয়ার আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও। স্যার 3টের জায়গায় 4টে হয়ে গেল, ওয়েট করো ওয়েট করো, আগে এগুলো দিয়ে দিই, এগুলো একটু দেখে যাবে, তারপর তো 3টে প্রশ্ন দেবোই। 5 নম্বর হচ্ছে এটা বুকের মধ্যে পুষে রাখুক, আর একটা প্রশ্ন এমন দেবো না সেটা আসবে বলে ভুল হবে, আসার চান্স প্রবল। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন কী হচ্ছে? এটা বুকের মধ্যে পুষে রাখুক, কী পুষে রাখার কথা বলা হয়েছে, কী কারণে এই পুষে রাখা আর কি, ঠিক আছে? 6 নম্বর হচ্ছে দারিদ্র আর বঞ্চনার মধ্যে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। 7 নম্বর হচ্ছে কি ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে প্রসঙ্গটি উল্লেখ করে উক্তিটির তাৎপর্য লেখো। এই 7টা প্রশ্ন পড়ে যাবে। এইবার হচ্ছে আসো 3টে প্রশ্ন, যেটা বলছি যারা শুধুমাত্র পাস করতে চাও, ঠিক আছে, তারা এই 3টে প্রশ্ন, এবং যারা ভালো মার্কস পেতে তারাও এই 3টে প্রশ্ন পড়লেই আশা রাখি কমন পাবে। সেটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন, 1 নম্বরেরটা, তো আসল লজ্জা জলে ও আসল গর্ব জলে, বক্তাকে কোন কথা পরিপ্রেক্ষিতে, এইটা, ঠিক আছে? গেল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এইটা, লাস্টেরটা, ওইটাই তো আমি রে, যন্ত্রণাই তো আমি, বক্তাকে প্রসঙ্গের উল্লেখ করে উক্তিটির তাৎপর্য লেখো, এইটা, ঠিক আছে? 2 নম্বর। এইবার যেটা আসছি সবচেয়ে 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা দেখে নাও। এই 6 দাগেরটা আগেরবার কার এসছে? ক্ষিতিশচন্দ্রের চরিত্র এসছে, এবার কোনির সম্বন্ধে কিন্তু আসবে, কিন্তু সেটা মাথা রেখে কিন্তু। দারিদ্র বঞ্চনার মধ্যে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো, এটা আসবে বলে ভুল হবে, আসবেই। এইটার মতো আরেকটা প্রশ্ন এখানে আছে, দুটো একই রকম প্রশ্ন, কিন্তু তাও দুটো দিয়ে দিয়েছি, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে এইটা, ফাইট কোনি ফাইট, এইটা, ঠিক আছে? সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল তার নিজের ভাষায় লেখো। এইটা আর ওইটা কিন্তু, তাহলে আরেকবার প্রশ্ন তো দেখি লাস্টেরটা কী আছে, ওই যে দারিদ্র আর বঞ্চনার মধ্যে 6 নম্বর প্রশ্ন, কোনির যে লড়াই, ঠিক আছে, তার সংক্ষেপ বর্ণনা, এই দুটো একই প্রশ্ন, ঠিক আছে? তো এই দুটো একই রকম, আনসার একই রকম, সুতরাং হয়ে গেল, দিয়ে দিলাম, আর কিছু বলার নেই। 3টে প্রশ্ন কী কী আর একবার লাস্ট রিমাইন্ড করে দিচ্ছি। 1 নম্বরেরটা, ঠিক আছে? আচ্ছা, আর কোনির চরিত্র, কোনির যে ফাইটটা, সেটা ফাইট কোনি ফাইট, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। আর হচ্ছে লাস্টেরটা হচ্ছে কি এই যে ফাইট কোনি ফাইট, এইটা, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন। আর হচ্ছে লাস্টেরটা হচ্ছে কোনটা, এই যে ওইটাই তো আমি রে, যন্ত্রণাই তো আমি, এইটা, ঠিক আছে? ব্যাস দিয়ে দিলাম, আর কিছু বলার নেই, এই কটা পড়লেই যথেষ্ট, আর তোমাদের পিছন ফিরে তাকাতে হবে না, ঠিক আছে? আর ইতিহাসের যে সাজেশানের ভিডিওটা দিয়েছি, 3টে প্রশ্ন, তাই তো? ওই 3টে প্রশ্ন ভালোভাবে পড়ে যাবে কিন্তু, ঠিক আছে? তাহলে ইতিহাস সাজেশন 3টে প্রশ্ন মারাত্মক, আর এইটার 3টে প্রশ্ন যে 3টে দিলে মারাত্মক ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়ে যায় কিন্তু। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।